সবার মুখে মুখে একটাই প্রশ্ন, আমি এত ঘুরে বেড়াই, এত পয়সা কোথায় পাচ্ছি? তো আজকে আমি যে জায়গাটা এসেছি তারই গল্প বলবো। এটা হচ্ছে প্রয়াগরাজের গল্প। এর আগে আমি অনেক ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, বিয়েবাড়ির গল্প। তো সেই প্রয়াগরাজে যাওয়ার অনেক গল্পই আমার কাছে আছে। তো আমি ছোট ছোট করে ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু পুরো গল্পটা আপনাদের সঙ্গে করা হয়নি। কারণ অনেক এই ভিডিও দিতে দিতে আবার বেড়াতে চলে যাই কোথাও না কোথাও। তো সেই কারণে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি না। কিন্তু আজকে আমি বলবো যে প্রয়াগরাজে যখন আমরা এসছিলাম তখন আমরা একটা বিয়েবাড়িতে এসছিলাম। তো ভুবনেশ্বর থেকে প্রায় প্রয়াগরাজে আসতে আমাদের 19 ঘন্টা টাইম লেগেছিল। তো 19 ঘন্টা জার্নি করে এখানে আমরা যে হোটেলে ছিলাম, হোটেলে প্রায় 4 দিন আমরা ছিলাম। আমরা দুটো বিয়ের অনুষ্ঠান দেখেছিলাম। একই সাথে একই বাড়ির 2 মেয়ের বিয়ে হয়েছিল, সেই অনুষ্ঠানে আমরা এসেছিলাম। আমাদের পুরো হোটেল ভাড়া এবং খাওয়া দাওয়া পুরোটাই ফ্রি ছিল। সেই কারণে আমরা এখানে 4 দিন খুব ভালোভাবে আনন্দ করেছিলাম। আর পাশেই যেহেতু প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, ওখানে আমরা গিয়েছিলাম, স্নান করেছিলাম। এই কারণে আমার প্রয়াগরাজটা ঘোরা হয়ে গেছে। এরকম অন্যান্য অনেক জায়গায় আমি যাই, তো কিছু না কিছু তো গল্প থাকেই, সব গল্পেরই একটা সুন্দর গল্প থাকে সব কিছুরই। কিন্তু আজকে যেহেতু বিয়েবাড়ি আজকে প্রয়াগরাজে আসার একটাই কারণ হচ্ছে দুটো বিয়ে অ্যাটেন্ড করব বলে এসেছি। প্রথম কথা হচ্ছে আমাদের সঙ্গে এদের পরিচয় হচ্ছে ভুবনেশ্বরে, যার একই বাড়ির 2 মেয়ে ভদ্রলোক। সত্যিই মানে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করেছে। 5টা মেয়ে ভদ্রলোকের, বড় মেয়ে। তারপরের মেয়ে হচ্ছে রিজার্ভ ব্যাংকে চাকরি করে। ভাবা যায়, মানে সবকটা মেয়েই হাইফাই র্যাঙ্কে চাকরি করে। আর সব জামাইগুলো ভালো ভালো বেশ বিয়ে হচ্ছে। তো আমরা প্রয়াগরাজে এসছি কেন? ছেলের বাড়ি হচ্ছে, আজকে যার বিয়ে হচ্ছে সে দিল্লি চাকরি করে, দিল্লি থাকে, আর ছেলে থাকে প্রয়াগরাজে। তো সেই কারণে প্রয়াগরাজের একটা হোটেল বুক করে ওদের বিয়ে হচ্ছে। তো একই আজকে একটা বিয়ে, কালকে একটা বিয়ে, দুটো বিয়ে। এখানে হলদি অনুষ্ঠান হচ্ছে। এটা একটা হোটেল বুক করেছিল ওরা। এখানে মানে প্রয়াগরাজে যাদের বাড়ি তারা এই হোটেলটা বুক করেছিল। আরেকটা হোটেল, আমরা যে হোটেলে ছিলাম এখান থেকে একটু দূরে, তো সেখানেও ওরা আমাদেরকে প্রায় 4 দিন আমরা ছিলাম। এক একটা হোটেলের রুম ভাড়াই ছিল 2500 টাকা করে। তো এরকম ওদের পুরো হোটেলটাই বুক করে নিয়েছিল ওরা 4 দিনের জন্য। তো আর আমরা ছেলেকে নিয়ে আসছি, সেটার একটু ভিডিও দিচ্ছি। এই হচ্ছে আমাদের বর ছেলে। আমরা হচ্ছে আমরা 19 ঘন্টা জার্নি করে ছেলেকে নিয়ে আসলাম হচ্ছে ভুবনেশ্বর থেকে প্রয়াগরাজে বিয়ে করাতে। বরপক্ষ হয়ে এসছি এই যে আমরা দুজন। তো দেখা যাবে, আর বিয়ে হবে, সবকিছু আনন্দ হবে। আমি তো ভীষণ এক্সাইটেড। চলে এসেছি প্রয়াগরাজে। এই যে প্রয়াগরাজ স্টেশনে এখন আমরা দাঁড়িয়ে আছি, তারপরে যাব। খুব ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু ওই যে যখন হচ্ছে কুম্ভ মেলা হয়েছিল তখন আসতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল যেখানে একবার আসবো, কিন্তু আজ এই পুণ্যভূমিতে আসতে পেরে নিজেকে ভীষণ ধন্য ধন্য মনে হচ্ছে। বিয়েবাড়ি তো সকালবেলা আমরা খুব হই হুল্লোড় করলাম, আনন্দ করলাম। হলদি অনুষ্ঠান হয়েছিল সকালের দিকে। এই হলদি অনুষ্ঠান সারতে সারতে সন্ধ্যা হয়ে গেছিলো। আর তারপরে আমরা সাজুগুজু করে চলে এসেছি। এই যে দুটো মেয়ের বিয়ে বললাম, তো একটা মেয়ের বিয়ে আজকে, আর কালকে একটা মেয়ের বিয়ে। তো একটা জিনিস দেখলাম এদের এখানে এসে, আমরা বাঙালিরা কত রকম খাবারের আইটেম করি, তার সঙ্গে মাছ মাংস না হলে তো আমাদের চলবেই না। কিন্তু এদের ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। বিয়ে মানে শুভ কাজ, এখানে পুরো সম্পূর্ণই নিরামিষ। তো আমরা রাতে বিয়ের অনুষ্ঠান সেরে তারপরের দিন সকালবেলা চলে এসেছিলাম। এখানে জিজ্ঞাসা করতে করতেই চলে এসেছিলাম, আমাদের কেউ নিয়ে আসেনি সঙ্গে করে। এখানে এসে সঙ্গমে স্নান করলাম। এই যে যাচ্ছি এখন হচ্ছে নৌকায় করে মাঝখানে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, সেই মাঝখানে আমাদেরকে নৌকা করে নিয়ে যাচ্ছে। তো এখানে বেশ আনন্দ লাগলো, কারণ এই জায়গাটা বেশ কী বলবো, পুণ্য স্থান একটা।
তো এক কাজে দুই কাজ সারা হলো, বলে না, কথাতে বলে না, রথ দেখার কলা বেচা। সেই আমাদেরও তাই, বিয়ে বাড়ির অনুষ্ঠানও সারা হলো, আর সেই সঙ্গে আমাদের হচ্ছে প্রয়াগরাজে স্নান করাও হলো। তো এইভাবেই প্রয়াগরাজের ঘোরার গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার অন্য আরেক জায়গায় ঘুরতে যাওয়ার গল্প আবার শেয়ার করব আপনাদের সাথে। Ow, 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 ow.